রমজান একটি পবিত্রতম মাস। এই পবিত্রতম মাসে আমাদের দেশে কতটা পবিত্রতা রক্ষা করা হয়, ধরেন ব্যবসায়ীদের ক্ষেত্রে হোক, যে কোনো সার্ভিসের ক্ষেত্রে হোক, যে কোনো ধরনের অ্যাক্টিভিটির ক্ষেত্রে রমজান মাসে আমরা বেশি লাভের চিন্তা করি, বেশি উপার্জনের চিন্তা করি এবং একটা ভ্রান্ত ধারণা নিয়ে থাকি যে আমরা রমজান মাসে বেশি লাভ করব, যেহেতু বেতন বোনাস দিতে হয়। সো সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা একটা লাভের চিন্তা করি, কিন্তু আদতে যদি দেখেন আমরা আসলে রমজানের যে তাৎপর্য, সংযত থাকা, সংযম থাকা, সেটাতে নাই। বিশেষ করে আমাদের দেশে রমজান আসার পরবর্তীতে প্রতারণা বেড়ে যায়। মাঠে ঘাটে যেখানেই তাকাবেন চতুর্দিকে প্রতারণা। বাসের মালিকরা বাস ভাড়া বাড়িয়ে দিচ্ছেন, ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন, বা আরও যত ধরনের প্রতারণা আছে সব কিছু আমাদের দেশে মোটামুটি প্রতিষ্ঠিত। শুধুমাত্র রমজান মাসে এটা বেশি। আজকের একটা ঘটনা যদি আমি শেয়ার করি আপনাদের সাথে, এই ঘটনাটা আসলে আমাকে নাড়া দিয়ে উঠেছে ভিতর থেকে। একজন কলা ব্যবসায়ী, ওনার কাছ থেকে আমি প্রতিদিন কলা কিনি, তো আজকেও সেই প্রতিদিনের মতো কলা কিনতে গেলাম। কলা নিয়ে আসার সময় উনি ওনার একটা ঘটনা বলতেছিলেন। আজকে সকালে একজন হিন্দিতে কথা বলার লোক ওনার কাছে আসলেন, আসার পরবর্তীতে 1000 টাকা নোট দিলেন, 1 ডজন কলা নেবেন। তো ওনার 1 ডজনের পাশাপাশি আরও 2টা কলা বেশি ছিল, যেখানে 150 টাকার পরিবর্তে 170 টাকা প্রাইস আসে। তো 170 টাকার কারণে 30 টাকা ওনাকে যখন ব্যাক করে, মানে 200 টাকা থেকে 30 টাকা, 800 টাকা দেওয়ার পরে আরও 30 টাকা দিলেন। তার পরবর্তীতে ওই লোকটি হচ্ছে বার্গেনিং করতেছিল যে 2টা সে বেশি নিবে না, বা এই কথায় বলতে বলতে সে বলতেছে যে না, কলাই নিবে না। তো উনি হচ্ছে ভাঙতি দেওয়ার ছলে ওনার হাতে টাকাটা দিয়ে দেয়, কারণ উনি তো সেল করে দিছে, উনি জানে যে এটা এই প্রোডাক্টটা বা এই কলাটা উনি নেবেন। তো সেক্ষেত্রে উনি কলা নেবেন না, না করে দিতেছেন। তো 1000 টাকা কিন্তু কাস্টমার ওনাকে দেয় নাই। হিন্দিতে কথা বলা যে লোকটি 1000 টাকা দেয়নি। 1000 টাকা দেয়নি, 1 ডজন কলা প্লাস 2টা, 14টা কলা নিয়ে গেছেন এবং ওনার কাছ থেকে ভাঙতি 830 টাকাও নিয়ে গেছেন। তো উনি যখন এই কথাগুলো বলতেছিলেন, জাস্ট কান্না করে দিছে। একজন ব্যবসায়ী, সে ছোট হোক বড় হোক, যখন সে 830 টাকার জন্য কান্না করে দেয়, তার মানে বুঝতে হবে যে তার কাছে এই টাকাটা অনেক অনেক বড় একটা বিষয়। তো এই যে আমরা রমজান উপলক্ষে এই প্রতারণার সামিল হচ্ছি বা প্রতারিত হচ্ছি, এটা কি আমাদের সমাজের দায় না? বা এটা কি আমাদের মনুষ্যত্বের অভাব না? আমরা রমজান উপলক্ষে মানুষকে ঠকাচ্ছি, আমরা রমজানকে টার্গেট করে কিন্তু মানুষকে ঠকাচ্ছি, যেখানে আমাদের সংযম বজায় রাখার কথা ছিল। এই যে উনি কান্না করে দিলেন এই টাকাটার জন্য, টাকার পরিমাণটা খুবই কম, কিন্তু এই যে কান্নাটা করলেন, চোখের পানিটা চলে আসলো, এই পানির মূল্য কি দিতে পারবেন? আমি আপনি কেউ দিতে পারবো না। একটা কথা আমাদের মাথায় রাখা উচিত, কর্মফল সবার ভোগ করতে হয়, দুনিয়াতেও ভোগ করতে হয়, আখেরাতেও ভোগ করতে হয়। আমাদের সকল কিছু বিবেচনা করেই চলাফেরা করা উচিত এবং সকল কিছু মেনেই চলাফেরা করা উচিত। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।